নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারত। আজ দ্বিতীয় দিন, পর্ব ৩। শুরু করি। যজাতি মহাশক্তিশালী রাজা। অনেক যুদ্ধ তিনি জয় করেছেন, আবার ভালো ভালো খাদ্য, আনন্দ ফুর্তিও পছন্দ করেন খুব। যখন যুদ্ধটুদ্ধ থাকে না, সেই সময় তিনি দল বল নিয়ে শিকার করতে বেরোন। সেদিনও শিকার তাড়া করতে করতে এক জায়গায় এসে তিনি শুনতে পেলেন কোথায় যেন একটি মেয়ে কাঁদছে, কিন্তু এদিক ওদিক তাকিয়ে তিনি কাউকে দেখতে পেলেন না। কি আশ্চর্য, কান্নার শব্দটা আসছে কোথা থেকে? অনেকক্ষণ ঘোরাঘুরি করেছেন বলে রাজার তেষ্টাও পেয়েছে খুব। একটু দূরে একটা কুয়ো দেখতে পেয়ে এগিয়ে গেলেন সেদিকে। কাছে গিয়ে বুঝতে পারলেন কান্নার শব্দটা আসছে ওই কুয়োর মধ্যে থেকে। একটি মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, উফ, আর পারছি না, বাঁচাও, বাঁচাও আমাকে। যজাতি উঁকি দিয়ে দেখলেন সে কুয়োতে জল নেই, তলায় বসে আছে একটি ফুটফুটে সুন্দরী মেয়ে। যজাতি অবাক হয়ে বললেন, কে তুমি? উঠে দাঁড়াও, একটা হাত উঁচু করো, আমি ধরছি। দেবযানীর ডান হাতটা তুলতেই রাজা তাকে ধরে টেনে তুললেন উপরে। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা হলো কি করে? কান্না থামিয়ে দেবযানী বলল, আমি দৈত্যদের গুরু শুক্রাচার্যের মেয়ে। ওই দৈত্যদের রাজকন্যা আমাকে এই কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়েছিল। রাজা যজাতি আর কিছু শুনতে চাইলেন না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গিয়েছে। মেয়েটিকে বললেন, তোমার হাত পা কিছু ভাঙেনি তো? এবার বাড়ি যাও। তিনি জলের খোঁজে চলে গেলেন সেখান থেকে। দেবযানীর হাত পা কিছু ভাঙেনি বটে, কিন্তু অপমানে, রাগে, দুঃখে, অভিমানে তার মন ভেঙে গিয়েছে। সে আর বাড়ি ফিরতে চাইল না, বসে রইল সেখানেই। কিন্তু এক সময় তো বাড়িতে তার খোঁজ পড়বেই। কোথায় গেল দেবযানী? কয়েকজন তাকে খুঁজতে বেরোলো। তাদের মধ্যে এক দাসী সেই কুয়োর ধারে দেখতে পেল তাকে। সে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে আর কান্না গড়াচ্ছে তার দু চোখ দিয়ে। দাসী ব্যাকুলভাবে দেবযানীকে বাড়ি ফিরিয়ে নিতে চাইলে সে বলল, না, আমি যাব না। তুই বাবাকে গিয়ে বল, রাজার মেয়ে শর্মিষ্ঠা আমার এই দশা করেছে। আমি ওই রাজার রাজ্যে আর পা দেব না, এখানেই না হয় মরব। দাসীর মুখে এ কথা শুনেই ছুটে এলেন শুক্রাচার্য সেখানে। দেবযানী প্রথমে বাবার বুকে মাথা দিয়ে আবার কাঁদল। তারপর আস্তে আস্তে জানালো সব ঘটনা। শেষকালে সে বলল, বাবা, আমার সবচেয়ে অপমান হয়েছে কোন কথা শুনে জানো? ওই মেয়েটা বলেছে তুমি নাকি ওর বাবার পায়ের কাছে বসে থাকো, তুমি নাকি রাজার অন্নদাস, রাজা দয়া না করলে আমরা নাকি খেতেই পাবো না। এসব যদি সত্যি হয় তাহলে আমি আর বাঁচতে চাই না। সব শুনে শুক্রাচার্য একটুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তারপর বললেন, না রে মা, ওসব সত্যি নয়। দেবতা কিংবা দানব সকলে আমার ব্রহ্মতেজের কথা জানেন। আমি মৃত মানুষদের বাঁচাতে পারি, আবার সব কিছু ধ্বংসও করে দিতে পারি। মানুষের উপকারের জন্যে আমি বৃষ্টি নামাই, গাছপালাগুলো সতেজ হয়। দৈত্যদের রাজা আমাকে খুবই সম্মান করেন, তাই আমি এখানে আছি। ওই মেয়েটি ঝগড়া করে রাগের মাথায় যেসব বলেছে তা একেবারেই সত্যি নয়। ও নিয়ে তুই আর মাথা ঘামাস না, ওকে ক্ষমা করে দে। মনের মধ্যে রাগ পুষে রাখতে নেই, বরং ক্ষমা করলেই শান্তি পাওয়া যায়। দেবযানী বলল, আমি ওসব বুঝি না। আগে ওরা ক্ষমা চাইবে, তারপর তো আমরা ক্ষমা করব কি না ভেবে দেখব। ওরা যদি ক্ষমা না চায় তাহলে আমি কিছুতেই আর ও রাজ্যে যাব না, বরং এখানে মরব, তাও ভালো। মেয়েকে কিছুতেই শান্ত করতে না পেরে শুক্রাচার্য চলে এলেন রাজসভায়। রাজা বৃষপর্বাকে বললেন,
রাজন, তোমার লোকরা আমার শিষ্য কচকে বারবার মেরে ফেলার চেষ্টা করেছে, সেটা খুবই অন্যায়। তবু আমি তোমাকে কিছু বলিনি। এখন তোমার মেয়ে শর্মিষ্ঠা আমার মেয়ে দেবযানীকে চরম অপমান করেছে। আমার সম্পর্কেও বলেছে যে আমি নাকি তোমার অন্ন দাস। এরপর আর আমার এ রাজ্যে থাকা চলে না, আমি চললাম। ভয়ে কেঁপে উঠলেন দানবরাজ। দেবতারা মৃত সঞ্জীবনী মন্ত্র পেয়ে গিয়েছেন, এখন তাদের সঙ্গে যুদ্ধে এঁটে ওঠা যাচ্ছে না। এরপর যদি শুক্রাচার্য চলে যান তাহলে মহা বিপদ হবে। হাত জোড় করে কাতর স্বরে অসুররাজ বললেন, গুরুদেব, এ আপনি কি বলছেন? এই রাজ্যের যত ধনসম্পত্তি সব কিছুই আপনার অধীন, আমিও আপনার সেবক। আমার অবুঝ মেয়ে কি বলছে না বলেছে তা আপনি গ্রাহ্য করবেন না? শুক্রাচার্য বললেন, ওসব বললে তো হবে না। তুমি আমার মেয়েকে শান্ত করতে পারবে কিনা দেখো, নইলে তার সঙ্গে আমি এ রাজ্য ছেড়ে অবশ্যই চলে যাব। রাজা বৃষপর্বা তক্ষুনি সদল বলে বনের মধ্যে গিয়ে দেবযানীর সামনে দাঁড়িয়ে বললেন, এই তোমার সামনে বলছি, এই রাজ্যের সব কিছু তোমার বাবার অধীন। তুমি আমার মেয়েকে আর আমাকে ক্ষমা করো। দেবযানী তবু চুপ করে রইল। বৃষপর্বা আবার বললেন, সেজন্য তুমি যা চাও পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি তোমার জন্য এনে দিতে পারি। দেবযানী এবার বলল, আমি চাই শর্মিষ্ঠা আজ থেকে আমার দাসী হয়ে থাকবে। তার সঙ্গে আরও অনেক অসুরকন্যা দাসী হয়ে এসে আমার সেবা করবে। আমি যেখানে যাব তারাও আমার সঙ্গে যাবে। বৃষপর্বা বললেন, তাই হবে, আমি এক্ষুনি শর্মিষ্ঠাকে পাঠাচ্ছি। বাবার আদেশ শুনে শর্মিষ্ঠা তা অমান্য করতে সাহস পেল না। সে বুঝতে পারল রাগের মাথায় দেবযানীকে কুয়োয় ফেলে দেওয়া অন্যায় হয়েছে। এখন শুক্রাচার্য যদি এ রাজ্য ছেড়ে চলে যান তাহলে তার বাবা ও দেশবাসীর মহা ক্ষতি হবে। শর্মিষ্ঠা হয়ে গেল দেবযানীর দাসী। এরপর দেবযানী যখন জঙ্গলে নাচ গান করতে যায় তার সঙ্গে সঙ্গে আসে শর্মিষ্ঠা ও অন্য দাসীরা। দেবযানী এখন রানীর মতন। একদিন আবার সেই বনের মধ্যে এসে পড়লেন এক রাজা, সঙ্গে দলবল। দেবযানী দেখা মাত্র চিনতে পারল এই সুপুরুষ রাজাই তাকে উদ্ধার করেছিলেন কুয়ো থেকে। রাজা যযাতি কিন্তু দেবযানীকে ঠিক চিনতে পারলেন না, অল্প কিছুক্ষণের জন্য দেখেছিলেন তো। দেবযানী এগিয়ে গিয়ে আলাপ করল রাজার সঙ্গে, জানালো সেদিনের কথা। দাসীদের সে আদেশ করল রাজাকে ফল মূল জল দেওয়ার জন্যে। এরপর রাজা কয়েকদিন তাঁবু গেড়ে রইলেন সেখানে। দেবযানীর সঙ্গে তার খুব ভাব হয়ে গেল। দেবযানীর সঙ্গে রাজার বিয়েও হলো। তিনি তাকে নিয়ে গেলেন নিজের রাজধানীতে, সঙ্গে শর্মিষ্ঠা আর অন্য দাসীরাও গেল। সেকালে একজন পুরুষ মানুষের 2-3টি বউ থাকতে পারত, এখন আর ওসব হয় না। সেকালের রাজারা আবার ইচ্ছে করলে 200-300 জন মেয়েকেও বিয়ে করতে পারতেন। কখনো একজন মেয়েকে বিয়ে করলে তার দাসীরাও আপনা আপনি বউয়ের মতো হয়ে যেত। সেই হিসেবে শর্মিষ্ঠাও হলো যযাতির এক স্ত্রী, কিন্তু তার রাজপুরীতে স্থান হলো না। দেবযানীর আদেশে অশোক বনে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেওয়া হলো শর্মিষ্ঠার জন্য। কয়েক বছর পরে দেবযানীর 2টি ছেলে জন্মালো আর শর্মিষ্ঠার ছেলে হলো 3টি। এর মধ্যে দেবযানীর সঙ্গে শর্মিষ্ঠার মাঝে মধ্যেই ঝগড়া হতো। এবার সে খুব রেগে গেল। সে পাট রানী, তার ছেলে হলো 2টি আর দাসী শর্মিষ্ঠার একটি বেশি। রাজা কি শর্মিষ্ঠাকে বেশি ভালোবাসছেন? রাজার ব্যবহারও যেন কেমন কেমন। রাগে দুঃখে কাঁদতে কাঁদতে দেবযানী নালিশ জানালো তার বাবার কাছে গিয়ে। শুক্রাচার্য খুব বিরক্ত হয়ে রাজাকে অভিশাপ দিলেন, তুমি আমার মেয়ের উপর অবিচার করেছ, আজ থেকে তুমি বুড়ো হয়ে যাও, তুমি আর কিছুই করতে পারবে না। অমন সুন্দর সুঠাম চেহারা যযাতির, সেই মুহূর্তে তিনি একেবারে থুতথুড়ে বুড়ো হয়ে গেলেন।
শুক্রাচার্যের কাছে ক্ষমা চাইবারও সময় পেলেন না। কয়েকটা দিন রাজা খুব মনমরা হয়ে রইলেন। তার মনটা তো বুড়ো হয়নি, শরীরটাই শুধু অথর্ব হয়ে গিয়েছে, অথচ এখনও তার অনেক কিছু করার ইচ্ছে। অভিশাপ দেওয়ার পর শুক্রাচার্য বলেছিলেন, রাজার আগেকার চেহারা ফিরে পাওয়ার একটাই উপায় আছে। যদি অন্য কেউ নিজের আয়ু ও যৌবন ধার দিতে চায়, তাহলে রাজা আবার যুবক হতে পারবেন, আর যে আয়ু দেবে সে বুড়ো হয়ে যাবে। রাজা তার সব ছেলেদের ডাকলেন। প্রথমে বড় ছেলে যদুকে ডেকে বললেন, শোন, তুই কয়েকটা বছরের জন্যে তোর যৌবন আমাকে দিবি। আমার অনেক কাজ বাকি আছে, আরও অনেক কিছু ভোগ করতে ইচ্ছে করে। এর বদলে তুই যা চাইবি তাই দেব। যদু তা শুনেই বলল, না না, আমি এক্ষুনি বুড়ো হতে যাব কেন? আমার বুঝি ভালো ভালো খাবার খেতে আর ঘুরে বেড়াতে ইচ্ছে করে না? বুড়ো হলে সেসব কিছুই পারবো না। আমাকে এই অনুরোধ করবেন না। যযাতি তখন তার অন্য ছেলেদেরও এই একই অনুরোধ করতে লাগলেন। 4 ছেলেই বলল তারা অল্প বয়সে বুড়ো হতে রাজি নয়। একেবারে ছোট ছেলে শর্মিষ্ঠার পুত্র পুরু, তিনি কিন্তু এই কথা শোনা মাত্র রাজি হয়ে গেলেন। তারপরেই পুরু হয়ে গেল বৃদ্ধ, আর বাবা যযাতি তক্ষুনি হয়ে গেলেন অল্প বয়সী যুবক। সেই অবস্থায় যযাতি মনের আনন্দে ঘুরে বেড়াতে লাগলো, আর পুরু অসুস্থ বুড়োদের মতো শুয়ে থাকে খাটে। এইভাবে কেটে গেল বেশ কয়েক বছর। মহাভারতে কথায় কথায় 1000 বছর, 10,000 বছর বলা হয়ে থাকে। তা বড্ড বেশি বাড়াবাড়ি। আমরা তো এখন জানি মানুষ অতদিন বাঁচে না, তাই শূন্যগুলো কয়েকটা কমিয়ে দিতে হবে। ধরা যাক বছর 10 বাদে রাজা যযাতি ক্লান্ত হয়ে পড়লেন। যত ইচ্ছে খাওয়া দাওয়া, ভোগ বিলাসিতা, শিকার আর ভ্রমণের পর যযাতি বুঝলেন মানুষের কোনো কিছুতেই তৃপ্তি হয় না। সবসময় মনে হয় আরও চাই, আরও চাই। এই চাওয়ার যেন শেষ নেই। আবার এর মধ্যে একঘেয়েমিও এসে পড়ে। তাই যযাতি একদিন পুরুর কাছে এসে বললেন, পুত্র, আমি তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দিতে এসেছি। আমি যথেষ্ট ভোগ করেছি, আমার আর কিছু চাই না। আমি সিংহাসন ছেড়ে চলে যাব। আজ থেকে তুমিই হবে রাজা। রাজার এই ঘোষণা শুনে মন্ত্রী টন্ত্রী প্রত্যেকেই আপত্তি জানালেন। নিয়ম অনুযায়ী বড় ছেলেরই রাজা হওয়ার কথা, কিন্তু যযাতি কারো কথা শুনলেন না। বড় ছেলে কিংবা আর কোনো ছেলেই তার কথা শোনেনি। একমাত্র পুরুই বিনা বাক্যে বাবার ইচ্ছে পূরণ করেছিল। পুরুই তার সবচেয়ে প্রিয় সন্তান। পুরুর মাথায় তিনি পরিয়ে দিলেন রাজমুকুট, আর পুরুও তখন থেকে হয়ে গেল আগেকার মতো যুবক। বৃদ্ধ হয়ে গেলেন যযাতি। এরপরেও যযাতি অনেক কাণ্ড করেছেন, সেসবে আর আমাদের দরকার নেই। পুরু বেশ শান্ত শিষ্ট রাজা ছিলেন। তার আমলে তেমন কোনো গল্প নেই, তবু তার কথা বলতে হয় বিশেষ কারণে। মহাভারতের মূল গল্প কৌরব আর পাণ্ডবদের নিয়ে। তাদের কথা বলতে দেরি হয়ে যাবে। যযাতি আর পুরুর বংশেই সেই কৌরব আর পাণ্ডবদের জন্ম। পুরুর বংশে পরপর কয়েকজন রাজা তেমন কিছু বিখ্যাত হননি। তারপর এক রাজা হলেন, তার নাম দুষ্মন্ত। তিনি খুব বিখ্যাত। তাকে নিয়ে একটা চমৎকার গল্প আছে। তখনকার দিনে বনের মধ্যে অনেক মুনি ঋষির আশ্রম থাকত। সেই রকমই ছিল কন্ন নামের এক মুনির আশ্রম। ভারী সুন্দর সেই আশ্রমের পরিবেশ। সেখানে হরিণ, ময়ূররা নির্ভয়ে ঘুরে বেড়ায়, কেউ তাদের কিছু বলে না। সেখানে রাজাদেরও শিকার নিষেধ, এমনকি সেখানে কেউ একটা গাছের ডালও ভাঙে না। রাজা দুষ্মন্ত একদিন শিকারে বেরিয়ে একটা হরিণকে তাড়া করতে করতে পৌঁছে গেলেন সেই আশ্রমের কাছে। সেখানকার সুন্দর গাছপালা আর ফুল ফল দেখে রাজা বুঝতে পারলেন এটা একটা আশ্রম, এখানে শিকার করা উচিত নয়। তিনি তার সৈন্য সামন্তদের সেখানেই অপেক্ষা করতে বললেন, আর নিজে পায়ে হেঁটে ঢুকলেন আশ্রমের মধ্যে। এইসব আশ্রমকে বলে তপবন।
কয়েকটা কুটিরের মধ্যে থাকেন আশ্রমের মানুষজন। রাজা সেই তপবনের শোভা দেখতে দেখতে একটা কুটিরের সামনে দাঁড়ালেন। এ পর্যন্ত কোনো মানুষজন তার চোখে পড়েনি। কর্ণমুনি তার শিষ্যদের নিয়ে অন্য কোথাও গিয়েছেন। ওই কুটিরে রয়েছে কর্ণমুনির পালিতা কন্যা শকুন্তলা। তার মতো রূপসী মেয়ে এ পৃথিবীতে আর নেই বললেই চলে। রাজার ডাক শুনে বেরিয়ে এলো শকুন্তলা। আমরা এই গল্পটা একটু সংক্ষেপে শুনব, নইলে আসল গল্পে পৌঁছতে দেরি হয়ে যাবে। মহাকবি কালিদাস মহাভারতের এই কাহিনীটা নিয়ে আলাদা একটা নাটক লিখেছেন, তার নাম অভিজ্ঞান শকুন্তলা। তাতে মহাভারতের ঘটনার চেয়ে আরও অনেক কিছু আছে, আর তা অতি চমৎকার। সারা পৃথিবীতেই এই নাটকটি বিখ্যাত। আমরা পরে সেই বই পড়ে নেব। মোট কথা, এরপরে শকুন্তলার সঙ্গে বিয়ে হলো রাজা দুষ্মন্তের। তাদের এক সন্তান জন্মালো, তার নাম ভরত। এই ভরত বিশাল রাজ্য বিস্তার করেছিলেন। তার বংশধরদের নিয়েই শুরু হবে আমাদের আসল গল্প। এই বংশের এক রাজার নাম কুরু। তিনিও খুব বড় রাজা। কুরু বংশধরদের বলে কৌরব। আমাদের আসল গল্পের চরিত্ররাও সকলেই ছিল কৌরব। পরে তারা দুভাগে ভাগ হয়ে যায়। কৌরব বংশে কয়েক পুরুষ বাদে এলেন আর এক রাজা, তার নাম শান্তনু। এইবার আসল গল্পের শুরু। অন্য অনেক রাজার মতো শান্তনুও শিকার করতে খুব ভালোবাসেন। তিনি এখনো বিয়ে করেননি, তাই রাজপুরীতে তার মন টেকে না। কোনো মেয়েকেই তার পছন্দ হয় না বিয়ের জন্য। শিকার নিয়েই মত্ত হয়ে থাকেন। রাজা শান্তনু একদিন শিকার করতে করতে পৌঁছে গেলেন এক নদীর ধারে। জলে নেমে জল খেতে গিয়ে একদিকে তাকিয়ে দেখলেন কাছেই বসে আছে একটি ফুটফুটে মেয়ে। যেমন তার সুন্দর পোশাক, তেমনি তার অপরূপ রূপ। শান্তনুর মনে হলো তিনি এমন সুন্দর মেয়ে আগে কখনো দেখেননি। তিনি কাছে এসে মেয়েটিকে নরমভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে? কোথা থেকে এসেছো? এখানে বসে আছো কেন? মেয়েটি মৃদু মৃদু হেসে বলল, এসব কথা জিজ্ঞেস করছেন কেন? আমি কি এমনিই বসে থাকতে পারি না? রাজা বললেন, তোমাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি এদেশের রাজা, আমার নাম শান্তনু। মেয়েটি বলল, আপনার কথা জানি, আপনার অনেক গুণ, আপনি ভালো মানুষ, আপনি কারো ওপর জোর করেন না। আপনাকে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। রাজা ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, কি শর্ত বলো? মেয়েটি বলল, আপনি আমার পরিচয় জানতে চাইবেন না। আপনার রানী হয়ে আমি সবসময় আপনার সেবা যত্ন করব, তবে আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন তাহলেই সেদিন কিন্তু আমি চলে যাব। কোনো মতেই আমাকে আটকাবার চেষ্টা করতে পারবেন না। রাজা এতই মুগ্ধ যে সেই শর্তেই রাজি হয়ে গেলেন। সেই রহস্যময়ী মেয়েটি রাজা শান্তনুর রানী হয়ে এলেন রাজপুরীতে। তার যেমন সুন্দর রূপ তেমনি সুন্দর ব্যবহার। সকলে তাকে ধন্য ধন্য করে। রাজার সেবা যত্নেরও কোনো ত্রুটি করেন না রানী। 1 বছর কেটে যাওয়ার পর সেই রানীর একটি পুত্র সন্তান হল। তখন তিনি একটা অদ্ভুত কাণ্ড করলেন। সদ্য জন্মানো শিশুটিকে কোলে নিয়ে তিনি নদীর জলে ফেলে দিলেন। শিউরে উঠলেন রাজা। কোনো মা কি তার সন্তানকে ইচ্ছে করে জলে ডুবিয়ে দিতে পারে? ওইটুকু বাচ্চা, ও তো এক্ষুনি মরে যাবে। রাজা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার মনে পড়ল শর্তের কথা। তিনি তো বাধা দিতে পারবেন না। পরের বছরও সেই একই ব্যাপার। আবার একটা ছেলে, আবার রানী তাকে ফেলে দিলেন নদীতে। রাজার বুক দুঃখে কষ্টে ভরে গেলেও মুখ ফুটে কিছু বলতে পারেন না। রানীর আর কোনো দোষ নেই, শুধু এই নিষ্ঠুর কাণ্ডটির কোনো কারণই বোঝা যায় না। এই রকমভাবে পরপর 7টি ছেলে জন্মাবার পরেই ডুবে গেল নদীতে। 8 বারের বার যখন আবার একটি ছেলে হলো, রানী তাকেও নিয়ে চললেন
নদীর দিকে। তখন রাজা শান্তনু আর সহ্য করতে পারলেন না। তিনি রানীর সামনে দাঁড়িয়ে পথ আটকে বললেন, রানী, তোমার এত গুণ, তবু তুমি এই নিষ্ঠুর কাজটি কেন করো? মা হয়ে কেউ কি সন্তানকে মেরে ফেলে? আমার একটি ছেলেও বেঁচে থাকছে না, তাতে যে কষ্টে আমার বুক ভেঙে যায় তা কি তুমি বুঝতে পারো না? এই ছেলেকে আমি মরতে দেব না। রানী হেসে বললেন, রাজা, আপনি শর্তভঙ্গ করেছেন, আমি তো আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। আপনি এই ছেলেটিকে রাখতে চান, রাখুন, এ ছেলের জন্য আপনার বংশ ধন্য হবে। রাজার কোলে শিশুটিকে দিয়েই রানী অদৃশ্য হয়ে গেলেন। এবার তো সকলের মনে হবেই কে ওই রহস্যময়ী রমণী। আমাদের দেশে সবচেয়ে যে পবিত্র নদী, তার নাম গঙ্গা। এই গঙ্গা নদী আসলে এক দেবীর অংশ। সেই দেবীর নামও গঙ্গা নদী। তিনি থাকেন স্বর্গে। তিনি পৃথিবীতে এই অদ্ভুত কাজটি করলেন কেন? স্বর্গে দেবতাদের মধ্যেও কয়েকটি শাখা আছে। একটি শাখার নাম বসু। আমরা ছেলেবেলায় 1, 2, 3 সংখ্যা মুখস্থ করার জন্য একটি ছড়া বলতাম। এখন বোধহয় সেই ছড়াটি শেখানো হয় না। ছড়াটা এইরকম: 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 চতুর্বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। এর মানে হলো চাঁদ একটা, মাসে 2টি পক্ষ অর্থাৎ অমাবস্যা আর পূর্ণিমা, 3 নেত্র। এটা বোঝা একটু শক্ত। আমাদের তো 2টো চোখ, নেত্র মানে চোখ, কিন্তু কোনো কোনো দেবতার 3টে চোখ থাকে। শিব ঠাকুরের মূর্তি কিংবা ছবির কপালে একটা চোখ আঁকা থাকে। আর আমাদের প্রধান গ্রন্থ বেদের 4টে ভাগ। আর মদন নামে একজন দেবতার আছে পঞ্চবান। আর আমাদের ঋতু তো 6টা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। পৃথিবীতে বড় বড় সমুদ্র 7টা। আর অষ্টবসু মানে বসু 8 জন। নবগ্রহ মানে আকাশে সূর্যের 9টি গ্রহ, আর দিক হচ্ছে 10টি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি। আকাশের দেবতারা মাঝে মাঝে পৃথিবীতে বেড়াতে আসতেন। এই 8 জন বসুও বউদের সঙ্গে নিয়ে পৃথিবীতে এসে একটা কুকীর্তি করেছিলেন। সেকালে ঋষিদের মধ্যে খুব বড় একজন ঋষি ছিলেন বশিষ্ঠ। তিনি মহাজ্ঞানী ও গুণী তো বটেই, এমনিতেও ভালো মানুষ, সহজে রাগতেন না, কিন্তু রাগলে তিনি সাংঘাতিক অভিশাপ দিতে পারতেন। তার আশ্রমে একটি গরু ছিল, তার নাম সুরভি, আর এক নাম নন্দিনী। এরকম গরু সারা পৃথিবীতে আর একটাও ছিল না। সেই সুরভি ইচ্ছে করলে 10,000 লোকেরও খাদ্য পানীয়ের ব্যবস্থা করে দিতে পারে। গরুটিকে দেখতেও অপূর্ব। 8 জন বসু তাদের বউদের নিয়ে বেড়াতে এসে বশিষ্ঠ মুনির আশ্রমে সুরভিকে দেখতে পেলেন। দু নামে একজন বসুর স্ত্রী ওই নন্দিনীকে দেখে আবদার করলেন, ওই অসাধারণ গরুটা আমাদের চাই, নিয়ে চলো না। দু দেখলেন সামান্য একজন ঋষির আশ্রম, বাধা দেওয়ার কেউ নেই, গরুটিকে নিয়ে তো যাওয়াই যায়। বউয়ের আবদার মেটাবার জন্য অন্য বসুদের বললেন সেই কথা। তারাও রাজি। তারা তো জানেন না, এর আগে একবার বিশ্বামিত্র, তখনও তিনি ঋষি হননি, রাজা ছিলেন, ওই সুরভিকে জোর করে নিয়ে যেতে গিয়ে কি বিপদেই না পড়েছিলেন। সেবারই তিনি বুঝেছিলেন যে রাজাদের চেয়েও ঋষিদের শক্তি কত বেশি। তারপর থেকেই বিশ্বামিত্র ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়ে ওঠার জন্য জেদ ধরেছিলেন। বশিষ্ঠ ঋষি তখন আশ্রমে ছিলেন না। বসুরা সহজেই সুরভিকে ধরে নিয়ে গেলেন। বশিষ্ঠ ফিরে এসে যোগ বলে সব জানতে পারলেন। তিনি তো সুরভিকে ফিরিয়ে আনলেনই, তাছাড়া বসুদের তিনি অভিশাপ দিলেন, ওই বসুদের এবার পৃথিবীতে জন্মাতে হবে, এখানকার সব দুঃখ কষ্ট সহ্য করতে হবে। বসুদের মাথায় আকাশ ভেঙে পড়ল। স্বর্গে কত রকম আনন্দ, সেখানে কত রকম আরাম, ইচ্ছে মতো সব রকম খাবার পাওয়া যায়, বয়স বাড়ে না। তার বদলে পৃথিবীতে কখনো খুব শীত, কখনো গরম, কত অসুবিধে, এখানে কাটাতে হবে সারা জীবন।
তারা এসে বশিষ্ঠ মুনির কাছে কেঁদে পড়লেন। নিজেদের দোষ স্বীকার করে তারা ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। নরম মন ঋষি বশিষ্ঠের, ততক্ষণে তার রাগ পড়ে গিয়েছে। তিনি বললেন, অভিশাপ তো আর ফেরানো যায় না, তবে স্বর্গের কোনো দেবী যদি পৃথিবীতে এসে তাদের জন্ম দেন আর তারপরেই জলে বিসর্জন দেন, তাহলে আর তাদের পৃথিবীতে থাকতে হবে না। বসুরা তখন স্বর্গে গিয়ে গঙ্গা দেবীকে কাকুতি মিনতি করে পৃথিবীতে এসে তাদের মা হতে রাজি করালেন। সেই জন্যই গঙ্গা দেবী পৃথিবীতে এসে রাজা শান্তনুর রানী হয়েছিলেন আর সন্তানদের নদীতে বিসর্জন দিয়েছিলেন। কিন্তু একটি সন্তান যে রয়ে গেল। হ্যাঁ, এর নাম দু। এই বসুই স্ত্রীর আবদারে প্রথম সুরভিকে হরণ করার প্রস্তাব দিয়েছিলেন। এর দোষী সবচেয়ে বেশি, সুতরাং একে পৃথিবীতে থেকে যেতে হবে। অবশ্য আগেকার কথা তার মনে থাকবে না। রানী চলে গেলেন, শান্তনু এই ছেলেটিকে রেখে দিলেন। এর নাম দিলেন দেবব্রত। এই সন্তানটির যেমন তেজ তেমনই বীরত্বপূর্ণ দেহ, যেমন যুদ্ধবিদ্যায় তেমনি সর্বশাস্ত্রে শিক্ষিত হল সে। এই দেবব্রত মহাভারত কাহিনীর অন্যতম প্রধান চরিত্র। তিনি না থাকলে মহাভারতের অনেক ঘটনাই ঘটত না। আর রাজার পর রাজার বংশের পরিচয় দেওয়ার দরকার নেই। রাজা শান্তনু ও রাজকুমার দেবব্রত, এদের নিয়েই আসল গল্প শুরু হয়ে গিয়েছে। রাজকুমার দেবব্রত দেখতে যেমন রূপবান, তেমনি তার গুণেরও শেষ নেই। সব রাজকুমারকেই তো যুদ্ধবিদ্যা শিখতে হয়। দেবব্রত সব রকম অস্ত্র চালনায় আর সকলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠলেন। দেবব্রতর আবার পড়াশোনায় খুব মাথা। তখনকার দিনে যত শাস্ত্র ছিল তাও তিনি জেনে নিলেন গুরুদের কাছে। অর্থাৎ এই রাজকুমার যেমন জ্ঞানী তেমনি বীর। একে নিয়ে রাজা শান্তনুর গর্বের শেষ নেই। শান্তনুর পরে দেবব্রতই হবেন রাজা, তাই তার নাম যুবরাজ হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। তারপরেই হলো একটা কাণ্ড। রাজা শান্তনুর মনে যতই সুখ থাকুক, একটা দুঃখও ছিল, তার যে কোনো রানী নেই। গঙ্গা তো চলে গিয়েছেনই অনেক আগে। রাজা সেই জন্যই মাঝে মাঝে একা একা ঘুরে বেড়ান। একদিন তিনি যমুনা নদীর ধারে এক জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে কিসের যেন গন্ধ পেলেন। ভারী সুন্দর গন্ধ। কোথা থেকে গন্ধটা আসছে? খুঁজতে খুঁজতে রাজা দেখলেন নদীর ঘাটে একটা নৌকোর উপর বসে আছে একটি মেয়ে। তার গা থেকেই কোনো অচেনা ফুলের তীব্র গন্ধ ভেসে আসছে সব দিকে। খুব অবাক হয়ে শান্তনু তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? এখানে বসে আছো কেন? মেয়েটি বলল, আমার নাম সত্যবতী, আমি ধীবর কন্যা। আমার এই খেয়া নৌকোয় আমি মানুষদের এপার ওপার করি। ধীবর মানে যারা মাছ ধরে, এখন যাদের বলে জেলে, তাদের গায়ে মাছ মাছ গন্ধ হয়। তাই রাজা আবার জিজ্ঞেস করলেন, তোমার গায়ে এত সুন্দর গন্ধ হলো কি করে? সত্যবতী বলল, এক ঋষি একদিন আমার এই নৌকোয় যাচ্ছিলেন, তিনি আমাকে বর দিয়েছেন। পৃথিবীর আর কোনো মেয়ের গা থেকে এত সুন্দর গন্ধ বেরোয় না, আর সত্যবতীকে দেখতেও বেশ সুশ্রী। তাই রাজা ঠিক করলেন তিনি এই মেয়েটিকেই বিয়ে করবেন। তক্ষুনি রাজা গিয়ে দেখা করলেন সত্যবতীর বাবার সঙ্গে। দেশের রাজা স্বয়ং এসে একটি মেয়েকে বিয়ে করতে চাইছেন, তা শুনে তো যে কোনো মেয়ের বাবাই দারুণ আনন্দিত হন। এই ধীবরও খুশি হলেন ঠিকই, কিন্তু এর স্বার্থবুদ্ধিও খুব প্রখর। তিনি হাত কচলাতে কচলাতে বললেন, মহারাজ, আপনি আমার মেয়েকে বিয়ে করতে চাইছেন, সে তো আমাদের পক্ষে মহা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমার একটা প্রার্থনা আছে, আপনি আগে কথা দিন তাতে রাজি হবেন। রাজা তো ইচ্ছে করলে যে যা চায় সবই দিতে পারেন, তবু তিনি বললেন, আগে তোমার প্রার্থনা শুনি, তার আগে কথা দেব কি করে? ধীবর বললেন, মহারাজ, আমার প্রার্থনা এই যে বিয়ের পরে আপনাদের যে সন্তান হবে, আমার মেয়ের সেই সন্তানই হবে আপনার পরে এই দেশের রাজা।
শান্তনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি অদ্ভুত প্রার্থনা! কুমার দেবব্রত তার এত প্রিয়, সেও সব দিক থেকে যোগ্য, তাকে যুবরাজ বলে ঘোষণা করা হয়েছে, তারপরে সেই হবে রাজা, তার বদলে অন্য কারো কথা ভাবা যায়? অসম্ভব। শান্তনুর মুখখানা ম্লান হয়ে গেল। তিনি মাথা নেড়ে বললেন, না, আমি এ প্রার্থনা মানতে রাজি নই, দরকার নেই এ বিয়ের। শান্তনু ইচ্ছে করলে ধীবরের কথা অগ্রাহ্য করে জোর করে সত্যবতীকে বিয়ে করার জন্য নিয়ে যেতে পারতেন। রাজারা তো এরকম করেই থাকেন, কিন্তু এই রাজা অত্যন্ত ভদ্র এবং সভ্য, তিনি সেরকম কিছু করলেন না। ফিরে গেলেন রাজধানীতে। মেয়েটিকে তার খুবই পছন্দ হয়েছিল, তাই কয়েকদিন মন খারাপ করে শুয়ে রইলেন, কারো সঙ্গে কথা বললেন না। মন্ত্রীরা সব খবর পেয়ে যান, কি হয়েছে তা তারা জেনে গেলেও এই সময় রাজাকে বিরক্ত করতে সাহস করলেন না। কয়েকদিন বাদে কুমার দেবব্রতও লক্ষ্য করলেন বাবা কয়েকদিন রাজকার্যে মন দিচ্ছেন না, বাইরে আসছেন না। কি ব্যাপার? তিনি মন্ত্রীর কাছে জানতে চাইলেন। মন্ত্রী বললেন, কুমার, আপনার পিতার যে কারণে মন খারাপ তা দূর করার কোনো উপায় নেই, বরং কয়েকটা দিন যাক, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেবব্রত তবু আসল কারণটা জানার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। সব শুনে তিনি বললেন, ও এই ব্যাপার, আপনারা চলুন তো আমার সঙ্গে এক্ষুনি। মন্ত্রী ও আরও কয়েকজনকে নিয়ে সদল বলে রাজকুমার দেবব্রত চলে এলেন সেই ধীবরের বাড়িতে। ধীবরকে নমস্কার জানিয়ে সোজা দাঁড়িয়ে কুমার দেবব্রত বললেন, আপনি আমার পিতার কাছে কি প্রার্থনা করেছিলেন তা আমি শুনেছি। আপনি যা চেয়েছেন তাই হবে। এখানে সকলের সামনে দাঁড়িয়ে আমি শপথ করছি, আমি কোনো দিন রাজ্যের রাজা হতে চাই না, কোনো দিন সিংহাসনে বসব না। আমার এ কথা মিথ্যে হবে না। এ কিন্তু তার বাবার আদেশ নয়, দেবব্রত নিজে থেকেই সিংহাসনের দাবি ছেড়ে দিলেন। এরকম আগে শোনা যায়নি। সকলে ধন্য ধন্য করতে লাগলো। ধুরন্ধর ধীবরটি এতেও পুরোপুরি খুশি নন। তিনি বিগলিত ভাব দেখিয়ে বললেন, কুমার, আপনি যা বললেন তার তুলনা নেই সত্যি, কিন্তু আপনি তো সিংহাসনের দাবি ছেড়ে দিলেন, কিন্তু আপনার ছেলেরা, তারা যদি সিংহাসন চায়? কুমার দেবব্রত বললেন, আমার ছেলে আমি তো এখনো বিয়েই করিনি। তাহলে শুনুন, আমি আবার শপথ করছি, আমি জীবনে কখনো বিয়েই করব না, তাতে ছেলেটেলের প্রশ্নই উঠবে না। তখন মাথার উপর থেকে দেবব্রতর মাথায় অনেক ফুল ঝরে পড়ল। তখনকার দিনে কেউ যদি দারুণ কোনো ভালো কাজ করতেন কিংবা সাংঘাতিক মনের জোর দেখাতেন, তাহলে আকাশ থেকে দেবতারা তার মাথায় পুষ্পবৃষ্টি করতেন। এরকম দুটো ভীষণ প্রতিজ্ঞা করার জন্য সেদিন থেকে কুমার দেবব্রতর আর এক নাম হল ভীষ্ম। এরপর সত্যবতীর বিয়ের ব্যবস্থা হলো। রাজা শান্তনু ছেলের এই মহান আত্মত্যাগের কথা শুনে আনন্দে চোখের জল ফেলতে ফেলতে ছেলেকে বর দিলেন তার ইচ্ছা মৃত্যু হবে, অর্থাৎ ভীষ্ম যত দিন বাঁচতে চাইবেন তত দিনই বেঁচে থাকতে পারবেন। এরপরে মহাভারতের কাহিনীতে দেখা যাবে অনেকেই বাচ্চা থেকে বড় হচ্ছেন, বুড়ো হচ্ছেন, তারপর মরে যাচ্ছেন, কিংবা কেউ কেউ যুদ্ধে প্রাণত্যাগ করছেন, কিন্তু ভীষ্ম ঠিক বেঁচে থাকছেন। বেশ কিছুদিন শান্তনু ও সত্যবতী সুখে দিন কাটালেন। তারপর স্বর্গে গেলেন শান্তনু। ততদিনে তার দুটি ছেলে হয়েছে। তাদের নাম চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। স্বামীর মৃত্যুর পর সত্যবতী সব কিছু ব্যাপারে ভীষ্মের সঙ্গে পরামর্শ করেন। বড় ছেলেটি রাজা হলো, তাকে সব রকম সাহায্য করেন ভীষ্ম। এ ছেলেটির অন্য অনেক গুণ আছে, যুদ্ধবিদ্যাও ভালো শিখেছে, কিন্তু একটা দোষও আছে, বড্ড গোঁয়ার আর অহংকারী। গন্ধর্বদের এক রাজার সঙ্গে একদিন এই রাজার দেখা হলো। তারও নাম চিত্রাঙ্গদ। গন্ধর্বরাও অনেকটা দেবতাদেরই মতন, তারাও আকাশে থাকেন, মাঝে মাঝে আসেন পৃথিবীতে। তাকে দেখে এই রাজা বললেন, তোমার নাম আর আমার নাম এক হবে কেন? আমি কৌরবদের রাজা, আমার রাজ্য কত বড়,
তুমি তোমার নাম পাল্টাও। গন্ধর্বরাজ তাতে রাজি হবেন কেন? তিনি হেসে বললেন, তুমি সামান্য মানুষ, তুমিই তোমার নাম পাল্টাও বরং। লেগে গেল তর্ক। তারপর দুজনে তুমুল যুদ্ধ। ভীষ্ম এ কথা কিছুই জানতেন না। খবর পেয়ে তিনি এসে পৌঁছবার আগেই কৌরবরাজ যুদ্ধে হেরে গিয়ে প্রাণ দিলেন। ছোট ভাই বিচিত্রবীর্য বেশ ছোট, তাকেই রাজা করলেন ভীষ্ম। ভীষ্ম তো আর রাজা হবেন না, তাই কিশোর ছেলেটিকে সিংহাসনে বসিয়ে তিনিই সব রাজকার্য সামলান। কয়েক বছর পর বিচিত্রবীর্য খানিকটা বড় হতে ভীষ্ম ঠিক করলেন এবার তার বিয়ে দিতে হবে, কিন্তু বয়স বাড়লেও তার শরীর বেশ দুর্বল, যুদ্ধ করতেও শেখেনি ভালোভাবে, নিজে নিজে বিয়েও করতে পারবে না, ব্যবস্থা করতে হবে ভীষ্মকেই। এই সময় ভীষ্ম শুনলেন কাশীর রাজার 3 কন্যার স্বয়ংবর হবে। তখনকার দিনে রাজা রাজড়ার মেয়ের বিয়ের এই বেশ একটা ভালো ব্যবস্থা ছিল। মেয়েরা নিজেরাই নিজেদের স্বামী পছন্দ করতেন। কোনো রাজা তার মেয়ের স্বয়ংবরের কথা ঘোষণা করে দিতেন, অন্য অনেক রাজ্য থেকে রাজা ও রাজকুমাররা উপস্থিত হতেন সে রাজ্যে। নির্দিষ্ট দিনে রাজসভায় তারা সকলে ষাঁড় বেঁধে বসতেন, মালা হাতে নিয়ে সেখানে উপস্থিত হতেন রাজকন্যা। একজন রাজা বা রাজকুমারের সামনে গিয়ে দাঁড়াতেই একজন বলে দিত তার কি কি গুণ আছে, কত বড় রাজ্য, কত ধনসম্পদ ইত্যাদি। রাজকন্যার যাকে ভালো লাগতো তার গলায় মালা দিয়ে দিতেন। কাশীর রাজার ঘোষণা শুনে ভীষ্ম সেখানে উপস্থিত হলেন। বিচিত্রবীর্যকে তিনি সঙ্গে নিলেন না, ওর দুর্বল চেহারা দেখে যদি রাজকন্যাদের পছন্দ না হয়। স্বয়ংবর সভা শুরু হতে ভীষ্মর মনে একটা খটকা লাগলো। এই রে, কোনো রাজকন্যা যদি তার গলায় মালা দিয়ে দেয়, তিনি যেমন রূপবান তেমনি তেজস্বী, তাকে দেখলে রাজকন্যাদের তো পছন্দ হবেই, কিন্তু তিনি তো বিয়ে করবেন না প্রতিজ্ঞা করেছেন, তিনি নিজের জন্যেও আসেননি। ভীষ্মকে দেখেও অনেক রাজা অবাক, কারণ তার প্রতিজ্ঞার কথা সকলে জানে। স্বয়ংবর সভা শুরু হতে না হতেই ভীষ্ম উঠে দাঁড়িয়ে বললেন, ক্ষত্রিয়দের মধ্যে বিয়ে করার অনেক রীতি আছে, তার মধ্যে রাজকন্যাদের হরণ করে নিয়ে গিয়েও বিয়ে করা যায়। আমি এই 3 কন্যাকেই হরণ করে নিয়ে যাচ্ছি, আপনাদের কারো তাতে আপত্তি থাকলেও আমি গ্রাহ্য করি না। সেই 3টি মেয়েকেই ভীষ্ম নিজের রথে তুলে নিলেন। অমনি রাজাদের মধ্যে নানা কোলাহল শুরু হয়ে গেল। কেউ কেউ গালাগালি দিতে লাগলো ভীষ্মকে, কেউ কেউ মার মার বলে চেঁচাতে লাগলো। সকলে মিলে আক্রমণ করতে এলো ভীষ্মকে, কিন্তু এরা তো কেউ ভীষ্মের বীরত্বের কথা জানে না, তিনি তো একাই 100। সব রাজা একদিক থেকে অস্ত্র ছুঁড়তে লাগলো, ভীষ্ম বাধা দিতে লাগলেন প্রত্যেককে। বেশ কিছুক্ষণ দারুণ যুদ্ধ চলল। অস্ত্রের ঝনঝনা ও মানুষের আর্তনাদে ভরে গেল চতুর্দিক। শেষ পর্যন্ত সকলে পরাজিত হয়ে পালালো। নিশ্চিন্তভাবে আবার রথ চালাতে লাগলেন ভীষ্ম। কিছু দূর যাওয়ার পর তিনি শুনতে পেলেন কে যেন চেঁচিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কোথায়? রথ থামিয়ে তিনি দেখলেন শাল্ব নামে আর একজন রাজা ধেয়ে আসছেন। এই রাজারও বীরত্বের খুব খ্যাতি আছে। ভীষ্ম হাসলেন। তিনি পালাবেন? শুরু হলো শাল্বর সঙ্গে যুদ্ধ। 3 রাজকন্যার মধ্যে একজন ছটফট করে উঠে দাঁড়াতেই ভীষ্ম বললেন, তোমরা চুপ করে বসে থাকো, তোমাদের কোনো ভয় নেই। বিশাল এক হাতির পিঠে চেপে বসে রাজা শাল্ব খুব পরাক্রমের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন বটে, কিন্তু ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে দেবতারাও ভয় পান। ভীষ্মের হাতের প্রত্যেকটা তীরই যেন অগ্নিবাণ। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর শাল্ব পিছু হটতে বাধ্য হলেন। 3 রাজকন্যাকে নিয়ে ভীষ্ম এসে পৌঁছলেন রাজধানী হস্তিনাপুরে। কয়েকদিন পর যখন বিবাহের অনুষ্ঠান শুরু হবে, তখন ওই 3 কন্যার মধ্যে বড় মেয়েটি, যার নাম অম্বা, সে ভীষ্মকে বলল, আপনাকে আমি একটি কথা জানাতে চাই। আমি আগেই ঠিক করে রেখেছিলাম স্বয়ংবর সভায় মহারাজ শাল্বর গলাতেই মালা দেব। আমার বাবাও তা জানতেন, তিনিও তাই চেয়েছিলেন। এখন আপনার ভাইকে বিয়ে করা কি আমার উচিত হবে? ভীষ্ম বললেন, তুমি এ কথা আগে বলনি কেন? তাহলে তো শাল্বর সঙ্গে যুদ্ধ না করে তোমাকে সেখানেই নামিয়ে দিতাম। যাই হোক, অন্যদের সঙ্গে পরামর্শ করে ভীষ্ম অম্বাকে শাল্বর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।
এরপরেও অবশ্য অম্বাকে নিয়ে অনেক গন্ডগোল হবে, সে আবার কাহিনীতে ফিরে আসবে, তখন তার কথা আবার জানব। বিচিত্র বীর্যের সঙ্গে বাকি দুটি রাজকন্যার বিয়ে হলো খুব ধুমধাম করে। এরপর কয়েকটি বছর বেশ সুখে শান্তিতেই কাটল। তারপর একদিন জানা গেল এই অল্প বয়সী রাজাটির যক্ষা রোগ হয়েছে। সে সময় তো এ রোগের কোনো চিকিৎসাই ছিল না, তার আর আয়ু বেশি দিন নেই। মহাভারতের কাহিনী তো বিশাল, তাই এর কিছু কিছু বাদ দিতে হবে। বট গাছের যেমন অনেক ডালপালা হয়, তেমনি এ কাহিনীও ছড়িয়ে গিয়েছে নানা দিকে। কত মুনি ঋষির জীবনের কথা যে ঢুকে গিয়েছে এর মধ্যে, তার আর ইয়ত্তা নেই। সেসব জানতে গেলে আসল গল্পের খেই হারিয়ে যায়। আর কিছু কিছু ঘটনা আছে যা বড়দের মতো ছোটরা ঠিক বুঝবে না। বড় হয়ে মূল মহাভারত পড়ে নিলেই সব জানা যাবে। আজ এইটুকুই থাক। পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র আসব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।